আজ আমি কিছু কথা বলবো সিঙ্গেল মাদারদের নিয়ে। এখন আপনারা ভাবছেন আমি কে, এত কথা বলার আমি কে? নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমিও একসময় সিঙ্গেল মাদার ছিলাম। তো সিঙ্গেল মাদার, মেয়েদের জীবনে সিঙ্গেল মাদার তো কেউ শখ করে হয় না। মেয়েদের জীবনে নানা রকমের ঘটনা হয়, কেউ ডিভোর্সি হয়, কারো হাজব্যান্ড মারা যায়। তো যখন মেয়েরা সিঙ্গেল থাকে, আমি আমার কথা দিয়েই বলছি যে আমি যখন সিঙ্গেল মাদার ছিলাম তখন আমার কফি শপে কতজন যে দেখা করতে আসতো, মানে কি বলবো, আমার আইডি মানে গম গম করতো। একটা পোস্ট দিলেই সেখানে লাইক কমেন্টের সরাসরি। যাই হোক, সেগুলোর কথা, সেগুলো না হলেও না, দরকার নাই। যার ভালো লাগবে সে আমার পাশে সবসময় থাকবে। আর সিঙ্গেল মাদারদের, বিশেষ করে ডিভোর্সি মেয়েদেরকে একটু অন্যরকম চোখে দেখে আমাদের সমাজ। আপনার বিধবা মহিলাদের যতটা সম্মান আছে ততটা সম্মান কিন্তু ডিভোর্সিদের নেই। তাই সিঙ্গেল মাদারদের উদ্দেশ্যে আমার যে কথা, সে কথাগুলো হচ্ছে, আপনারা হুট করে দ্বিতীয় জীবন শুরু করতে যাবেন না। হ্যাঁ, আপনি তখন জীবন শুরু করবেন যদি আপনার কোনো সন্তান নাই, আপনার ডিভোর্স হয়েছে, আপনার কোনো সন্তান নাই, আপনি নতুন জীবন শুরু করবেন। আপনার ডিভোর্স হয়েছে বা আপনার হাজব্যান্ড মারা গেছে, আপনার ছেলে মেয়ে বিয়ে শাদি দিয়ে দিয়েছেন, ছেলে স্টাবলিশ, তার সংসার আছে, মেয়ের সংসার আছে, আপনার একাকী জীবন। ঠিক সে সময় আপনি লাইফ পার্টনার খুঁজে নিয়েন, যদি কেউ থাকে তাহলে খুঁজে নেবেন। কিন্তু সন্তান আপনার কাছে আছে, এই অবস্থায় আপনি নতুন কারোর সঙ্গে যদি জীবনটা শুরু করতে চান, আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। তখন মনে হবে যে আমার সিঙ্গেল জীবনই তো ভালো ছিল। আপনি বিশ্বাস করেন, আমি সোশ্যাল মিডিয়ায় বেশি কথা বলবো না। নিজের, আপনারা ধরেই নেন আমার এটা আমার হচ্ছে চরম একটা অভিজ্ঞতার আলোকে শিক্ষা। সেই শিক্ষাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা কেউ এরকম ভুল না করেন। সন্তানদের আগে সেটেল করে দেবেন। মেয়ে থাকলে মেয়ের বিয়ে হবে, ছেলে থাকলে ছেলে যখন চাকরি বাকরি করে ছেলের সংসার শুরু করবে, তখন যদি আপনার মনে হয় যে আপনার জীবন নতুন করে শুরু করা দরকার, তখন আপনি অবশ্যই করবেন। মানুষ একা থাকতে পারে না, কথা বলার জন্য সঙ্গী দরকার, ব্লা ব্লা ব্লা, এই টাইপের অনেক মানে দেখাই আমরা এই টাইপের। হ্যাঁ, আর অনেক মেয়ে আছে অনেক অসহায়, বাচ্চা কাচ্চা দুইটা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, কম বয়স। এখন তার হাজবেন্ড হঠাৎ করে মারা গেছে, এখন সে কি করবে? সে যুদ্ধ করবে। যুদ্ধ, একা একা যুদ্ধ করে রাত্রেবেলা সন্তান বুকে নিয়ে যে ঘুমাবেন না, আপনার একটা তৃপ্তির ঘুম হবে। কিন্তু আপনি যখন নতুন জীবন শুরু করবেন, তখন আপনার সন্তানকে নিয়ে, আপনি যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন, নতুন পরিবারে যদি বাবা মার কাছে রেখে সন্তান কতখানি মানুষ করতে পারবেন জানি না। আমি সন্তান বড় করেছি বাবা মার কাছে রেখেই। তবে হ্যাঁ, আমার আমার ব্যাপারটা ছিল আলাদা। কারণ আমি আমি বাচ্চাদের জন্য বহুত যুদ্ধ করছি, বহুত কষ্ট করছি। তো হচ্ছে সন্তানদেরকে, মানে আপনার সন্তান অন্য কেউ বড় করবে, আপনার মানে এই ডিসিশন ভুল। নিজের উপার্জনের টাকায় সন্তান মানুষ করুন, নিজে চলুন, শান্তি পাবেন। কারো এই উঠতেও কথা শোনা, বসতেও কথা শোনার চেতে আপনার কি মনে হয় না যে আত্মসম্মান নিয়ে একা জীবনযাপন করা অনেক ভালো? এখন সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন সকল সিঙ্গেল মাদাররা, যারা স্বামী হারিয়েছেন, যারা ডিভোর্সি হয়েছেন, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান। এবং আবারও অনুরোধ করছি যে জীবনের যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। সন্তান থাকলে, আবারও বলছি, সন্তান থাকলে, আর যদি সন্তানরা যে যার লাইফে সেটেল হয়ে যায়, আর যদি কারো সন্তান না থাকে, সে যখন তখন ডিসিশন নেবেন, নিজের জীবন শুরু করবেন। তাদের জন্য শুভকামনা, সকলের জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।